বাংলার বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল শটান ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু কি এই অপরাজিতা বিল? কেন এই বিলকে নিয়ে এত চর্চা চলছে? আরজিকর কাণ্ডের পর বাংলার বিধানসভায় পাশ হওয়া এই অপরাজিতা বিল। এখন প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতি এই বিলকে ফেরত পাঠালেন? তাহলে কি এই বিল ঠিক মনে হয়নি রাষ্ট্রপতির? বিধানসভায় পাশ হওয়া বিল কেন ফেরত এলো? দেখুন, আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার পর রাজ্য সরকার যে অপরাজিতা বিল 2024 এনেছিল, সেই বিল নিয়ে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাজভবনের সূত্র অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছেন। এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতি ফের উত্তাল হয়েছে। 2023 সালের অগস্ট মাসে আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ঘটনায় সারা রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি করে। সেই ঘটনার রেশ গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, এই ধরনের অপরাধ রুখতে বিশেষ আইন আনা হবে। তারপরেই বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। সেই অধিবেশনে গৃহীত হয় অপরাজিতা বিল 2024। এই বিল অনুযায়ী অত্যাচার করে শেষ করে দেওয়া হলে সাজা হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। রাজ্য সরকারের দাবি ছিল, এই বিল আইনি কাঠামোকে আরও কড়া করে তুলবে এবং অপরাধীদের মধ্যে ভয় তৈরি করবে। বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের মাধ্যমে পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। তবে সম্প্রতি রাষ্ট্রপতির দফতর রাজভবনে সেই বিলটি ফেরত পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। কিছু নির্দিষ্ট প্রশ্ন ও আপত্তির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। রাজভবন থেকে এবার এই বিল পৌঁছাবে বিধানসভার সচিবালয় তা পাঠাবে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে। এরপর রাজভবন এই প্রশ্নগুলি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে ব্যাখ্যা চাইবে। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, যদি সত্যি এই বিল ফিরিয়ে দেওয়া হয়ে থাকে তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর বলে চিহ্নিত করা হলে তা বিজেপির আসল মনোভাবই সামনে নিয়ে আসে। তৃণমূল নেতারা দাবি করছেন, কেন্দ্র ও রাজভবন এই বিল নিয়ে অযথা বাধা তৈরি করছে। তারা মনে করেন, অপরাধ দমনে এমন আইনকে সুষ্ঠুভাবে কার্যকর করা উচিত, কিন্তু তা না করে কেন্দ্র রাজ্যের আইন প্রক্রিয়াকে থমকে দিচ্ছে। চলতি বছর শুরুতেই তৃণমূলের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই বিল দ্রুত পাশ করানোর অনুমোদন চেয়েছিলেন। শুধু তাই নয়, তৃণমূলের মহিলা সাংসদরা পরে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশে গিয়েও এই অনুরোধই জানান। সেই সময় রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং উপযুক্ত পদক্ষেপ নেবেন। সেই আশ্বাসেই রাজ্য সরকার আশা নিতে হয়েছিল যে শীঘ্রই অপরাজিতা বিলের বাস্তবায়ন শুরু হবে। কিন্তু বিল ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাজ্য প্রশাসন এখন হতাশ। তাদের মতে, এই বিল রাজ্যে আইন শৃঙ্খলা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারত। এখন আবার সবকিছু শুরু থেকে বিবেচনা করতে হবে। অপরাজিতা বিলের আইনি পরিকাঠামো নিয়ে কিছু সাংবিধানিক প্রশ্ন উঠে থাকতে পারে, যেমন কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্য আইনের সাংঘর্ষিক দিক কিংবা মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করার প্রশ্ন। এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত বিলটির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে রাজ্য সরকার এই বিলের যৌক্তিকতা নিয়ে অটল। তাদের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনা হয়েছে। অপরাধীদের কড়া শাস্তির মাধ্যমে আইনের প্রতি ভয় তৈরি করাই হলো এর উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।